চোখে ঘুম নিয়ে আম্মু নিয়ে আসলো একটু কাজে আম্মুর সাথে বাহিরে। তো এইখানে একটু ব্যাংকের কাজ ছিল, তো কাজ কমপ্লিট করে বাসায় নিয়ে গেল। বাসায় যাওয়ার পরে আমরা আবারও বের হলাম একটু সন্ধ্যার দিকে এই দিকের কিছু ফার্নিচারগুলো দেখতে। তো এইদিকে দেখতে দেখতে বেশ কিছুক্ষণ চলে গেল। তো এই কারণে অন্য দোকানেও যাই, কারণ আমাদের এদিক দিয়ে কয়েকটা দোকানই রয়েছে। তো যাই হোক, বাসা থেকে কিন্তু খুবই কাছে ছিল, আর ওই আয়নাটা দেখতে খুব ভালো লাগতেছিল, তাই একটু ভিডিও নিলাম। তো মূলত ড্রেসিং টেবিল কেনার জন্যই বের হয়েছিলাম। তো আমার বোন আর আমি একটা পছন্দ করে রেখে গিয়েছিলাম, তো আব্বু সে পরে এসে নিয়ে যাবে। আমরা ততক্ষণে বাসায় চলে আসি। বাসায় আসার পরে ইউটিউবে একটা খাবারের ভিডিও দেখলাম, তো ওইটা দেখার সাথে সাথেই গেলাম ওইটা তৈরি করতে। পরে আমার বোন এটা বানিয়ে নিয়ে আসলো। পরের দিন সকালে শর্টকাট কিছু খাবার বানাবো ভাবছিলাম, কিন্তু তখন আর ভালো লাগে নাই। তো নুডলস রান্না তো এমনিই সহজ, আরও সহজ করে রান্না করলাম। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে বের হয়ে গেলাম ভার্সিটির উদ্দেশ্যে। তো এখানে এসে কিছুক্ষণ থাকলাম, কারণ কি একটা প্রোগ্রাম ছিল, তো এখানে উপস্থিত হলাম। তারপর ওদের সাথে কিছুক্ষণ আড্ডা দিলাম। ওই দিন আবার বাহিরে হালকা হালকা বৃষ্টি ছিল, তো পরে আসতে আসতে আমার একটু লেট হয়ে যায়। তো এই কারণে আমি একদম লাস্টে বসি। তো প্রায় দুপুরই হয়ে গিয়েছে। তো আমাদের রেড ক্রিসেন্ট গ্রুপের যারা ছিল সবাই তারপর আমাদের রুমে চলে আসে। আমরা ওইখানে বসেই কিছুক্ষণ আড্ডা দিই, এবং তারপর আমাদের জন্য তেহারি নিয়ে আসা হয়। এরপর অনেকেই ওইখানে বসে খাওয়া দাওয়া করে নেয়, বাট আমার ওইখানে খেতে ভালো লাগতেছিল না, তাই আমি একদম বাসায় চলে আসি। বাসায় আসার পরে আমি চিন্তা করলাম যে আমার এই কাভারটা একটু রং করা যাক। তো তাই বসে বসে আমার এই কাভারটা আমি রং করতেছিলাম, কারণ কোনো কিছু ভালো লাগতেছিল না, খুবই বোরিং যাচ্ছে দিনগুলো একদম। তো তোমাদের কাছে আমার এই কাভার রং করাটা কেমন লাগলো? আমার কাছে অত একটা ভালো লাগে নাই, কারণ আমি যেভাবে চেয়েছি ওইভাবে রং করতে পারি নাই। এই রঙগুলো ছিল আমার ছোট বোনের। ও খুবই বিপদের মধ্যে আছে, একটু পরপরই আমার কাছে রঙগুলো চাচ্ছিল। সব শেষে আমার এখন একটু ভালো লাগতেছে। আমার বোন ওর ফ্রেন্ডের থেকে একটা বিড়াল নিয়ে আসে। তো বিড়ালটা আসলে খুবই ফানি ছিল, তবে প্রথম যখন নিয়ে আসলো বিড়ালটা আমরা একদম খুঁজেই পাই না, মানে ও কোন জায়গায় রাখা যে কোন জায়গা যাবে। তো পরে 2 দিন পর যখন আমাদেরকে চিনতে পারছে, তখন যে ঘরের মধ্যে এরকম হাঁটাচলা করতেছিল। প্রথম যেদিন আমার বোন বিড়ালটা আনলো বাসায়, ওই দিন আমাদের কাউকেই ঘুমাইতে দেয় নাই। তো পরের দিনও ঠিক মতো ঘুমাইতে দেয় নাই, বাট আস্তে আস্তে 2 দিন যখন গেল তখন একদম ঠিক হয়ে গেছে, মানে আমাদের সাথেই তখন ঘুরঘুর করে। তো যাই হোক, প্রথম যেদিন বিড়ালটা আনা হয়েছিল ওই দিন যে কি করছে, মানে বিড়ালই খুঁজে পাই নাই কোথাও। কোথায় কোথায় যায় যে লুকিয়ে ছিল, অনেক খুঁজছিলাম। দুপুরের দিকে আনছিল, এই বিকাল পর্যন্ত খালি ওরে খুঁজছি। পরে দেখি যে একদম মানে আমাদের এইদিকে একটা বালতি রাখা হয়েছিল খাটের পাশে, ওই চিপায় যায় লুকিয়ে আছে। তো এই ভিডিওটা আমার কাছে আছে নাকি আমি জানি না, বাট এই প্রথম দিনের ভিডিও কিছুটা করছিলাম, ওইটা আমি আপলোড করে দিব। আরও অন্য কোনো চার্জার দিলে খেলা। আর আম্মু তো একটু পরপর রাইগা যাইতেছে যে চার্জার নিয়ে কিসের খেলা। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আসলে এটাকে এত চঞ্চল দেখলে কি হয়েছে, এটাকে যদি কোলে নিয়ে বসায় রাখা যায় তাহলে কিন্তু একদম চুপ হয়ে থাকে। আমি যতবারই ওরে কোলে নিছি ও একদম চুপ, ও তখন আর কোনো নড়াচড়াও করে না, এত বেশি শান্ত হয়ে থাকে। কিন্তু যখন যে কোল থেকে নামাইয়া দেওয়া হবে, তখন এই যে এরকম এইদিক ঘুরবে ওইদিক ঘুরবে। আর ওর জন্য একটা ঘর বানাইছিলাম, ওইখানে ও মোটেও থাকে না, বাট রাত হইলে কিছুক্ষণ ঘুমায়। তো সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।